ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুকলেট। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের বলবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশন যে ডিটেল নোটিফিকেশানটা বেরিয়েছে, সেই নোটিফিকেশানের সম্বন্ধে আমি তোমাদের ডিটেলিং করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি এটা কন্ডাক্ট করছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের। অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 2020 সালে, এবং এক্সামিনেশন হবে 2021 সালে। ঠিক আছে, এখানে দুটো স্টেজ আছে। ফার্স্ট স্টেজ হচ্ছে রিটিন এক্সাম অ্যান্ড সেকেন্ড স্টেজ পার্সোনালিটি টেস্ট। এবার রিটিন এক্সামের মধ্যে তোমাদের দুটো রিটিন এক্সাম হবে, একটা প্রিলিমিনারি রিটিন এক্সাম অ্যান্ড একটা মেন এক্সাম। তোমাদের প্রিলিমিনারি রিটিন এক্সামের ডেট, একটা টেন্টেটিভ ডেট একটা অ্যানাউন্স করেছে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে, 2021-এর মার্চ থেকে এপ্রিলের মধ্যে তোমাদের এক্সামিনেশন হতে পারে। এরপর তোমরা এখানে দেখবে গ্রুপ, এখানে 4টে গ্রুপ থাকে, ABCD, এটা 4টে গ্রুপ থাকে। তুমি এখানে AB গ্রুপে অ্যাপ্লাই করতে পারো, CD গ্রুপেও অ্যাপ্লাই করতে পারো, বা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা গ্রুপে, মানে A গ্রুপে অথবা B গ্রুপে বা C গ্রুপে বা D গ্রুপে, যে কোনো একটা গ্রুপে তুমি অ্যাপ্লাই করতে পারো, বা AB গ্রুপে অ্যাপ্লাই করতে পারো বা CD গ্রুপেও অ্যাপ্লাই করতে পারো। যখন তুমি অ্যাপ্লাই করবে, অনলাইন যখন ফর্মটা ফিল আপ করবে, তখন এই অপশানগুলো তোমাকে দেখাবে। তোমার যেটা সুবিধা মনে হবে, যে তুমি এইটাতে বেশি পারদর্শী হবে, AB অ্যাপ্লাই করলে কি CD অ্যাপ্লাই করলে, সেরকমভাবে তুমি অ্যাপ্লাই করবে। এখানে এ গ্রুপ, গ্রুপ এর মধ্যে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস আছে, এরকমভাবে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস আছে। এরকম করে টোটাল গ্রুপ এর এখানে কটা আছে? 7টা, না সরি 6টা তোমাদের গ্রুপ আছে। ঠিক আছে, টোটাল 6টা গ্রুপ আছে। গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের একটাই শুধু আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। সেখানে তুমি দেখতে পারো পে স্কেল কত, টোটাল কী তোমাদের আহ, এই বেসিকের সাথে, তোমাদের যে এই যে পেটার সাথে কী তোমাদের চালু হবে, কী মানে লাগবে ইয়েতে, সমস্ত কিছু দেওয়া আছে। গ্রুপ সিতে দেখো, তোমরা গ্রুপ সিতেও এরকম টোটাল পোস্ট আছে এখানে 9টা, টোটাল 9টা পোস্ট আছে। আমি এই পিডিএফের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। গ্রুপ ডি পোস্টের জন্য এইখানে টোটাল 3টে পোস্ট আছে, 3টে পোস্ট। তোমরা যে কোনো ABCD 4টে গ্রুপের মধ্যে যে কোনো গ্রুপে তোমরা এটা ফিল আপ করতে পারো। এখন ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়নি, এই ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করা হবে। রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্স ইন ডিউ টাইম, মানে রেজাল্ট দেখে, কত ক্যান্ডিডেট আছে দেখে, রেজাল্টের কাট আপ, একটা প্রিলিমিনারি এক্সাম হলো, সেটা রেজাল্ট আউট হলো, এক্সামিনেশনের কোয়ালিটি দেখলো, ক্যান্ডিডেট দেখলো, সেই রকম ওয়াইজ ওরা ভ্যাকেন্সি বের করে। রিজার্ভেশন ক্যান্ডিডেট দেখো, SC ST OBC এদের জন্য রিজার্ভেশন আছে। SC ST যারা কাস্টে আছো, তারা এই কলামটা ভালো করে পড়ে নেবে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। সেখান থেকে দেখে তোমরা তোমাদের SC ST OBC যারা কাস্টে আছো, সেই ওয়াইজ তারা রিল্যাক্সেশন পাবে। ওকে, যারা স্পোর্টস পার্সন আছো, তাদের কিছু কিছু পোস্ট তাদের জন্য রিজার্ভ থাকে। সেই রিজার্ভ পোস্টের জন্য, যেমন বাস্কেটবল প্লেয়ার, ক্রিকেটার যে, ফুটবলার যে, হকি প্লেয়ার যে, তাদেরকে ইন্টারন্যাশনাল খেলতে হবে, ন্যাশনাল খেলতে হবে, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলতে হবে। এই সব লেভেলের খেলা খেলে এলে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল হবে। এখানে ডিগ্রি কি চাই? যে কোনো ডিগ্রি, কোয়ালিফিকেশান, যে কোনো ডিগ্রি, যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত হলেই হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি হলেই হবে। এখানে এজ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে কত এজ। অনেকে আমাকে কমেন্ট করছো যে এজ আমাদের কত থেকে কত হওয়া উচিত। দেখো, এখানে 21 থেকে 36 বছর পর্যন্ত হতে হবে গ্রুপ A অ্যান্ড C গ্রুপের। ঠিক আছে, আর গ্রুপ বি গ্রুপ ডি গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা 21 থেকে 39 ইয়ার পর্যন্ত তোমাদের হতে হবে।
আর গ্রুপ বি পোস্টের জন্য, গ্রুপ বি এই দেখতে পারো তোমরা এখানটাতে, গ্রুপ বি পোস্টের জন্য 20 বছর থেকে 36 বছর পর্যন্ত হলেই হবে। এইখানে ডেট মেনশন করে দেওয়া আছে, এই ডেট ওয়াইজ, এই যে ডেটের ইয়ে দেওয়া আছে, এই ডেট ওয়াইজ তোমাদের এজটা ক্যালকুলেশন হবে। এজ রিল্যাক্সেশন, এজেতেও রিল্যাক্সেশন পায় কারা? এসসি এসটি ওবিসি, সেই ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন আছে। এই কলামটা তারা পড়ে নিও, এই কলামটা তারা পড়লে জানতে পারবে কার কত এজ রিল্যাক্সেশন হবে। ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা গ্রুপ বি পোস্ট, সেই পোস্টের জন্য 1.65 মিটার ফর মেল ক্যান্ডিডেট, এই হাইটটা হওয়া উচিত। অ্যান্ড 1.5 মিটার এই এই হাইটটা হতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। মানে শুধুমাত্র যদি গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করো বা এ বি যে কোনো দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের এই হাইটটা হওয়া অবশ্যই দরকার। এই হাইটটা না হলে তোমরা এই পোস্টটা অ্যাপ্লাই করতে পারবে না, মানে গ্রুপ বির পোস্টটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এরপর দেখো তোমাদেরকে মাস্ট ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপরে আসছি তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ, 210 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে। এই ফর্মটা ফিল আপ করতে 210 টাকা ফিজ লাগবে। আর 20 টাকা তোমাদের যেটা চার্জ লাগবে, সার্ভিস চার্জ, 20 টাকা তোমাদের সার্ভিস চার্জ লাগবে। আর এসসি এসটি ওবিসি এদের জন্য কোনো এক্সট্রা মানে কোনো কস্ট লাগছে না ফর্মটা ফিল আপ করার জন্য। তারপরে দেখে নেবো আমরা, নেক্সট আসছি আমাদের এক্সামিনেশন সেন্টার, প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টার এখানে কলকাতা থেকে যে অ্যাপ্লাই করবে 01 তার এক্সামিনেশন সেন্টার কোড। কলকাতা আছে, তারপর ডায়মন্ড হারবার আছে, ব্যারাকপুর আছে, মালদা আছে, বাঁকুড়া আছে 12 নম্বরে, পুরুলিয়া আছে, হ্যাঁ, রায়গঞ্জ আছে। সব এখানে তোমরা যে যেই ডিস্ট্রিক্ট থেকে বা যে যেই সেন্টার থেকে বিলং করো সেখানে তারা অ্যাপ্লাই করতে পারো। এখানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা এখানে দিতে পারো এক্সাম। যে কোনো ল্যাঙ্গুয়েজে দুটোই থাকবে, দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামিনেশন দিতে পারো। এখানে ডেটগুলো দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ক্লোজ ডেট, হ্যাঁ, অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশান চলছে এখন, তোমরা অ্যাপ্লিকেশান করে নিতে পারো, যারা যারা করনি করে নিতে পারো। মেন জিনিস আসছে তোমাদের সিলেবাস। সবাই অনেকেই জিজ্ঞেস করো যে সিলেবাস কী 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 পড়বো। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের তো গ্রুপ জানলাম, জানলাম, কিন্তু সিলেবাসে কী কী পড়বো, কী থাকে সিলেবাসে, অনেকেই সিলেবাস জানে না। তো যারা নিউ, যারা এবছর প্রথম, তাদের পক্ষে অনেকটাই বোঝা অনেক কঠিন যে কি পড়তে হবে আমাকে। অনেক ভাস্ট সিলেবাস, কিন্তু তোমাদেরকে সঠিক জিনিসটা পড়তে হবে। দেখো এখানে এক্সাম প্রিলিমিনারি এক্সামের জন্য 200টা মার্কস থাকে, 200 মার্কস থাকে, ঠিক আছে, এবং 200 নম্বরের পেপার থাকে। ইংলিশ থাকে, জেনারেল সায়েন্স থাকে, কারেন্ট ইভেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থাকে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রি যেটা, জিওগ্রাফি অ্যান্ড স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফি, এই দুটো মিলে থাকে 25 নম্বর। ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমি, দুটো সাবজেক্ট মিলে থাকে 25 নম্বর। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে মডার্ন ইন্ডিয়া যেটা, সেটা থাকে 25 নম্বর। অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি, এখানে রিজনিং আর ম্যাথ দুটো একসাথে থাকবে 25 নম্বর। টোটাল 25 নম্বর করে থাকে ইন্টু টোটাল কটা সাবজেক্ট, 8টা, সমান 200, টোটাল 200 মার্কস। ওকে, 200 মার্কসের এক্সাম হবে, 200টা কোশ্চেন থাকবে। অ্যান্ড তোমার এটা টাইম থাকবে 1/2 আওয়ার, 2.5 ঘন্টার সময় থাকবে। টাইম নিয়ে কোনো ইয়ে নেই এটাতে, টাইম এনাফ পাবে তোমরা। এই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে। তোমরা কমেন্টে জানিও সব সব সাবজেক্টের জন্য কি কি বই পড়বে, কি না পড়বে, সমস্ত বুক লিস্ট আমি এখানে প্রোভাইড করে দেবো। প্রিলিমিনারি রিটিন টেস্টটা যেটা, সেটা কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, এটা শুধুমাত্র কোয়ালিফাই হলেই হবে।
কোয়ালিফাই হওয়ার পর মেন এক্সাম আছে, তারপরে ইন্টারভিউ আছে। তো দুটো এক্সাম মিলে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। প্রিলিমিনারি রিটেন এক্সাম যেটা, সেটাতে যে নাম্বার পাবে ওটা নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে না। শুধু মেন এক্সাম অ্যান্ড পার্সোনালিটি টেস্ট যেটা, ওই দুটো মিলে তোমাদের মেরিট হবে। এরপরে এখানে দেখব যে মেন এক্সামে 6টা কম্পালসারি পেপার আছে। টোটাল 6টা কম্পালসারি পেপার আমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা পেপারে 200 নম্বর করে মার্কস থাকবে, এবং অপশনাল সাবজেক্ট থাকবে এবি গ্রুপের জন্য, অনলি ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। ঠিক আছে, এই গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি এদের জন্য দুটো, দেয়ার উইল বি 2 পেপার ফর দ্য অপশনাল সাবজেক্ট অফ অফ 200 মার্কস ইচ। দুটো পেপার থাকবে তাদের এ বি গ্রুপের জন্য, যারা অপশনাল দিবে শুধুমাত্র এ বি গ্রুপের জন্য। বাকি থাকবে 6টা কম্পালসারি পেপার ইচ গ্রুপের জন্য। মানে এ বি গ্রুপের জন্য 1200 নম্বর করেও পরীক্ষা দিতে হবে, সাথে 200 400 নম্বরের পরীক্ষা দিতে হবে। মানে রিটিন এক্সামটা তাদেরকে টোটাল 1600 মার্কসের দিতে হবে এ অ্যান্ড বি। আর আর সি গ্রুপ আর ডি গ্রুপের জন্য 1200 নম্বরের পরীক্ষা। রিটিন এক্সামটা 1200 নম্বর, মানে ছটা তোমার টোটাল পেপার থাকবে। প্রত্যেকটা পেপারে 200 নম্বর করে মার্কস থাকবে। ঠিক আছে, এবারে দেখে নেব ফার্স্ট পেপার যেটা। ফার্স্ট পেপারে আমাদেরকে বাংলা থাকবে, বা যারা হিন্দি দিবে হিন্দি, যারা উর্দু, যারা নেপালি ভাষা, তাদের ভাষার পরীক্ষা হবে ফার্স্ট পেপারে। ঠিক আছে, ফার্স্ট পেপার যেটা, এখানে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রিসাইজ রাইটিং অ্যান্ড কম্প্রিহেনশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। ঠিক আছে, এত কিছু থাকবে। পেপার টু ইংলিশের সেম জিনিস, লেটার থাকবে। এখানে তোমরা দেখতে পারো লেটার থাকবে, ড্রাফটিং রিপোর্টিং থাকবে, প্রিসাইজ রাইটিং থাকবে, কম্প্রিহেনশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এখানে ইংলিশ আছে, ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ঠিক আছে, পেপার থ্রিতে কী থাকবে? ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এম্পায়ার অর ন্যাশনাল মুভমেন্ট। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এম্পায়ারদের সম্বন্ধে পড়তে হবে, এবং ন্যাশনাল মুভমেন্ট মানে টোটাল হিস্ট্রিটা, এনশিয়েন্ট ইন্ডিয়া, মিডিভাল ইন্ডিয়া অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, 3টে পার্ট থাকে হিস্ট্রির, সবটাই পড়তে হবে। এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া, টোটাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, এই দুটো পার্ট পড়তে হবে। এই দুটো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, এই দুটো মিলে একটা জিওগ্রাফি। আর ইন্ডিয়ান হিস্ট্রি যেটাতে থাকছে এনশিয়েন্ট ইন্ডিয়া, মিডিভাল ইন্ডিয়া অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, 3টে থাকছে। টোটাল হিস্ট্রি আর জিওগ্রাফি 100 মার্কসের থাকবে, টোটাল 200 মার্কস। এরপর আসছি আমরা জেনারেল স্টাডিজ 4, 4 নম্বর পেপারটাতে। 4 নম্বর পেপারটা কি আছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসবে, আর পার্টিকুলার সায়েন্স থেকে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসবে। সায়েন্স থেকে যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসবে, এনভায়রনমেন্টাল থেকে আসবে, আর জেনারেল নলেজ যেটা জিকে, স্ট্যাটিক জিকে, কে ফার্স্ট রাষ্ট্রপতি, কে সেকেন্ড রাষ্ট্রপতি, এই সব নিয়ে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদেরকে ডেলি আপডেট থাকতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে। টোটাল তোমাদের 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি রাখতে হবে সমস্ত কিছু। এই এই সবগুলো নিয়ে তোমাদের ফোর্থ পেপার। ঠিক আছে, ফোর্থ পেপার। তারপরে সিক্সথ পেপারে কি আছে দেখব, ফিফথ পেপারে কি আছে দেখব। 5 নম্বর পেপারে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের রিজার্ভ ব্যাঙ্কের সম্বন্ধে জানতে হবে, ইকোনমি সম্বন্ধে জানতে হবে, এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এইগুলো সম্বন্ধে জানতে হবে। টোটাল এই 3টে মিলে আমাদের পেপার 5। তারপরে পেপার সিক্সে আসছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। এই টোটাল অ্যারিথমেটিক 100 মার্কসের থাকবে, প্লাস রিজনিংও তোমাদের 100 মার্কসের থাকবে। ঠিক আছে, 100 মার্কসের থাকবে, টোটাল 200 মার্কসের তোমাদের ম্যাথ আর রিজনিং থাকবে সিক্সথ পেপারে। এরপর যারা কম্পালসারি পেপার দেবে, যারা এবি গ্রুপের জন্য, যারা
200 200 400 নম্বরের পেপারটা দেবে, তাদের জন্য সাবজেক্ট আছে বাংলা, হিন্দি, সংস্কৃত। যাদের যাদের আহ, কেউ যদি বাংলাতে গ্র্যাজুয়েশন করে, সে কিন্তু হিস্ট্রি সাবজেক্টও নিতে পারে। কি যে হিন্দিতে কোনো গ্র্যাজুয়েশন করবে, হুম, সে কিন্তু ম্যাথামেটিক্সেও সাবজেক্টটা নিতে পারে। এখানে কোনো সাবজেক্ট চুজের ব্যাপারে কোনো ইয়ে নেই। এবি গ্রুপের জন্য টোটাল 400 নম্বরের এক্সট্রা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার মধ্যে যে কোনো সাবজেক্ট নিতে পারো, বটানি নিতে পারো, কেমিস্ট্রি নিতে পারো, ইকোনমিক্স নিতে পারো, জিওলজি নিতে পারো, জিওলজি নিতে পারো, হুম, লয়ের পেপার নিতে পারো, ল, হিস্ট্রি পেপার নিতে পারো, ইঞ্জিনিয়ারিং যারা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে পারো। যে কোনো সাবজেক্ট, এমনি কোনো নেই যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি, সিভিল ইঞ্জিনিয়ারে গ্র্যাজুয়েশন করেছি তো আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাই নিতে হবে, এরম কোনো নেই। সে হিস্ট্রি নিয়েও করতে পারে, সে ম্যাথামেটিক্স নিয়েও করতে পারে। কম্পালসারি পেপারগুলো সবাইকে সেম দিতে হবে। এক্সট্রা যে 200 200 400 নম্বর এ অ্যান্ড বি গ্রুপের জন্য, তারা যে কোনো পেপার নিতে পারে। যে যে পেপারে কমফোর্টেবল, যে যেই পেপারে বেশি পারদর্শী, সে সেই পেপার নিয়েই পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, এরপরে আমি দেখে নেব ইন্টারভিউ যেটা হবে পার্সোনালিটি টেস্ট। সেই পার্সোনালিটি টেস্টে কার কত নম্বর। গ্রুপ এ অ্যান্ড বি গ্রুপের জন্য 200 মার্কস থাকবে, গ্রুপ সি এর জন্য 150 মার্কস থাকবে, অ্যান্ড গ্রুপ ডি এর জন্য 100 মার্কসের পার্সোনালিটি টেস্ট হবে। পার্সোনালিটি টেস্ট হওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এই গ্রুপ ডি টোটাল পোস্টের জন্য, টোটাল পোস্টগুলো যেগুলো আছে সেইখানে কম্পালসারি পেপার, দাঁড়াও এখানে একটু জুম আউট করতে হবে, 1 মিনিট। এখানে যে কম্পালসারি পেপারগুলো তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 6 নম্বর পর্যন্ত এসো। অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, এখানে সবগুলোতে 200 মার্কস করে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 6 দুগুণে 1200 নম্বর। আর অপশনাল পেপারের জন্য 400 নম্বর, এটা গ্রুপ অ্যান্ড এ অ্যান্ড বি এর জন্য। আর পার্সোনালিটি টেস্টের 200 মার্কস, তাহলে তার টোটাল হচ্ছে 1800 মার্কস। ঠিক আছে, 1800 মার্কস। সেরকমভাবে সেম গ্রুপ বির জন্য টোটাল 1200 নম্বরের প্লাস 400 নম্বরের হচ্ছে অপশনাল পেপার, অ্যান্ড 200 নম্বরের হচ্ছে ইন্টারভিউ, টোটাল 1800 নম্বরের তোমাদের পরীক্ষা। আর গ্রুপ সি এর জন্য টোটাল 1200 নম্বরের থাকছে তোমাদের রিটেন এক্সাম, কম্পালসারি পেপার যেগুলো, 150 নম্বরের পার্সোনালিটি টেস্ট, আর টোটাল তাহলে হচ্ছে 1350 নম্বরের পরীক্ষা। আর গ্রুপ ডি যেটা 1200 নম্বরের কম্পালসারি পেপার থাকছে, আর 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকছে, টোটাল 1300 নম্বরের পরীক্ষা। এরপরে যে কোনো সাবজেক্ট নিতে পারে, আমি বললাম। এখানে যদি কেউ হিন্দি সাবজেক্ট নেয়, হিন্দির সাবজেক্টের তাদের এই 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 ইয়েগুলো থাকবে। দুটো পেপার থাকবে বললাম, ফার্স্ট পেপার নম্বর 1, পেপার 1 অ্যান্ড পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 2 এতে এই জিনিসগুলো থাকবে। তো আমি যে কোনো একটা সাবজেক্টের বলছি, আমি যেমন হিস্ট্রিটা বলছি। দেখো তোমরা হিস্ট্রিটা দেখো, এখানে হিস্ট্রি পেপার 1, 200 নম্বরের যেটা ফার্স্ট পরীক্ষা হবে পেপার 1, সেখানে এনসেন্ট অ্যান্ড মিডিভাল ইন্ডিয়া, এই দুটো নিয়ে ফার্স্ট পেপার হবে। ঠিক আছে, এবারে সেইখানের মধ্যে থাকবে তোমাদের হরপ্পা সিভিলাইজেশন থাকবে, আয়রন এজ থাকবে, মহাজনপদ থাকবে, সমস্ত কিছু থাকবে। মৌর্য পিরিয়ড থাকবে, মৌর্য এম্পায়ার, পোস্ট মৌর্য এম্পায়ার, গুপ্ত সম্রাট থাকবে, গুপ্ত সম্রাটের সম্বন্ধে কিছু পড়তে হবে তোমাদের, পোস্ট গুপ্ত পিরিয়ডটা পড়তে হবে। এমনি করে তোমাদের সমস্ত কিছু পড়তে হবে। তারপরে আসছি আমরা পেপার 2। পেপার 2তে মডার্ন ইন্ডিয়া থাকবে শুধুমাত্র। পেপার 2তে মডার্ন ইন্ডিয়া, আমি প্রথমেই বলেছি যখন হিস্ট্রি বলছিলাম, এনশিয়ান্ট, মিডিভ্যাল অ্যান্ড মডার্ন ইন্ডিয়া নিয়ে হিস্ট্রি আমাদের, সেরকম মডার্ন ইন্ডিয়াটা এখানে তোমাদের পড়তে হবে। মডার্ন ইন্ডিয়ার মধ্যে দেখো তোমরা এখানে রাইজিং অফ ব্রিটিশ রুল আছে, হ্যাঁ, ন্যাশনালিজম আছে, ন্যাশনালিজম আছে। আর গান্ধী এরা পড়তে হবে তোমাদের, গান্ধীর সম্বন্ধে। কনস্টিটিউশন ডেভেলপমেন্ট পড়তে হবে,
এগুলো সমস্ত পড়তে হবে। তারপরে তোমাদের একটু ওয়ার্ল্ড হিস্ট্রিটাও পড়তে হবে, ওয়ার্ল্ড হিস্ট্রিটাও থাকে এর থেকে, ওয়ার্ল্ড হিস্ট্রিটাও পড়তে হবে। এটা কিন্তু ডেস্কাই পেপার, এটা কিন্তু এমসিকিউ পেপার না। যে 400 নম্বরে যেটা আছে সেটা কিন্তু এমসিকিউ পেপার না, এটা কিন্তু ডেস্কাই পেপার। বাকি যে 1200 নম্বরে তোমরা কম্পালসারি সাবজেক্টগুলোর দেবে, যে 1200 নম্বরের পরীক্ষাটা, সেখানে কিন্তু তোমাদের থাকছে এমসিকিউ টাইপের, ঠিক আছে? সেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু এমসিকিউ টাইপের থাকছে। তো আজকে এই বলে শেষ করছি আমার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা জানিও কি কি বই পড়বো কি না পড়বো, সমস্ত আমি সেইটার সম্বন্ধে তোমাদের টোটাল বুক লিস্ট একটা ভিডিও জারি করব। থ্যাংক ইউ।